পনির ফিঙ্গার সন্ধেবেলা স্ন্যাক্স বা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন এই হেলদি রেসিপিটি। দেখে নিন আজকের রেসিপিটি খুব কম উপকরণে তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি, বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন কিভাবে লম্বা লম্বা করে কেটেছি, খুব সরু সরু করিনি। এরপর যা যা মশলা মাখাবো সেটা দেখাই। 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ বিট লবণ, আর এখানে আছে 3 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা বুঝে দেবেন। এবারে এই মশলাটা পুরোপুরি পনিরের মধ্যে মাখিয়ে দিতে হবে, যাতে পনিরের গায়ে সাদা ভাব না থাকে। খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো একটা ডিম। এই ডিমটাকেও দিয়ে খুব ভালো মতো মাখাতে হবে পনিরের গায়ে। তারপর কিন্তু রুম টেম্পারেচার রেখে দিতে হবে এই মশলাগুলো মাখিয়ে প্রায় 30 মিনিট। 30 মিনিট পর এরপর দিয়ে দেবো আমি এখানে বিস্কিটের গুঁড়ো। আমি এখানে হাফ কাপ বিস্কিটের গুঁড়ো ব্যবহার করছি। এরপর বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে দেখবেন বিস্কুটের গুঁড়োটা যখন মাখানো হবে বেশ মাখা মাখা বা ড্রাই হয়ে গেছে। এরপর পনিরটাকে ভাজার জন্য রেডি করতে হবে। বিস্কিটের গুঁড়ো মাখিয়ে দিয়েছি। এরপর কড়ায় হাফ কাপ সাদা তেল গরম বসিয়ে দিতে হবে। তেলটা প্রথম দিকের তেলটা একটু হালকা গরম হয়ে গেলে আর একটু তেল অ্যাড করতে হবে। তারপর যখন তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাবে পনিরগুলো ভাজার জন্য ছেড়ে দিতে হবে। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব লাল লাল করে ভাজতে হবে আর আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে। বিশ্বাস করুন সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে ভীষণই ভালো লাগবে চায়ের সাথে। বাড়িতে অতিথি এলে কিন্তু পনির থাকলে এভাবেই ভেজে দিতে পারে, খুব ভালো লাগবে খেতে। খুব লাল লাল করে ভাজতে হবে, আঁচটাকে কমিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে, তাহলে ভালোভাবে ভাজা হবে। কারা কারা এরকম পনির ফ্রাই খেতে পছন্দ করে সেটা কিন্তু কমেন্টে জানাবে। এরপর উল্টে পাল্টে খুব ভালো করে ভাজবো আমি। একটা দিক ভালোভাবে ভাজা হলে অপর পিঠটা কিন্তু উল্টে দেবো। দেখুন এইভাবে ভাজতে ভাজতে এরকম লাল লাল কালার আসবে হালকা হালকা, ততই কিন্তু মুচমুচে আর ক্রিপসি হবে। চায়ের সাথে সন্ধ্যাবেলা স্ন্যাক্স কিন্তু এই পনির ফ্রাই দিয়ে জমে যাবে। বাকি পনিরগুলো এভাবেই একই রকমভাবে ভাজতে হবে। আর ডিমটা দিলে আরো বেশি মুচমুচে হয়। দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে দিতে হবে। যখন ভাজা হয়েছে বুঝতে পারবেন, যখন দেখবেন একদম উল্টাতে পাল্টাতে কোনো অসুবিধা হচ্ছে না, তখনই বুঝবেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। যত ভালোভাবে ভাজা হবে তত মুচমুচে হবে ব্যাপারটা। দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রে তুলে রাখছি। বাকি পনির ফ্রাইগুলো এভাবেই ভাজতে হবে। ওই তেলেই বাকি পনিরগুলো ভেজে নিতে হবে। এরপর সেই পনিরগুলো ভেজে ভেজে তুলে নিতে হবে।
ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিন আর সাথে সাথে পরিবেশন করুন। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে, তাই চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সমস্ত রেসিপি দেখতে থাকুন, চ্যানেলটিকে শেয়ার করুন। ধন্যবাদ। রেসিপিটি সমাপ্ত হলো।